জানবো মোরা কেমন নবীর উম্মত। শুনবেন তো? আরো জোরে বলেন, শুনবেন তো? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবের নাম হলো কিতাবুর রিসালাত। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু হলো বান্দার জন্য নেয়ামত, কিন্তু তিনটা জিনিস হলো রহমত। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছু বান্দার জন্য নেয়ামত। জোরে বলেন কি? সব কিছু হলো নিয়ামত, কিন্তু আল্লাহর নবী বলেন এমন তিনটা জিনিস আছে, ওই তিনটা জিনিস হলো বান্দার জন্য রহমত। এক নম্বর রহমত হলো 30 পারা কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর রহমতের নাম কি? কোরআনুল কারীম। আরো জোরে বলেন, এক নম্বর রহমতের নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের সাথে আজ অনেক মুসলমানের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? অনেকের বাড়ি ঘরে তেলাওয়াতের আওয়াজ হইলেও কোরআনের শাসন নাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই রহমতের ভাগ নিয়ে গেল হিন্দুরা, এই রহমতের ভাগ বন্টন করে নিয়ে গেল খ্রিস্টানরা। এই কোরআনুল কারীম যে আমাদের জন্য রহমত, এই রহমতের ভাগ বন্টন করে নিয়ে গেল নাস্তিকেরা। অথচ এই কোরআনুল কারীম হলো আমাদের জন্য, এই কোরআনুল কারীম আমাদের জন্য রহমত। আমরা সেই কোরআন থেকে রহমত থেকে বহু দূরে। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর রহমত হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমাদের নবীজি হলেন আমাদের জন্য রহমত। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভাষায় বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আল্লাহ পাক বলেন, ও নবীজি আপনি বলুন, ইহা আল্লাহর অনুগ্রহ এবং রহমত। মুফাসসিরিন কেরাম এই আয়াত কারিমার ব্যাখ্যা করতে যায় 3টা ব্যাখ্যা করেছেন। জোরে বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? ওয়া বিরহমাতিহি, রহমত দ্বারা মুফাসসিরিন কেরাম 3টা ব্যাখ্যা করেছেন। প্রথম ব্যাখ্যা করেছেন, রহমত দ্বারা আমার আল্লাহ যা বুঝাইতে চান তার নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ওয়া বিরহমাতিহি, এই রহমতের শব্দ দ্বারা আমার আল্লাহ পাক যা বুঝাইতে চান তার নাম হলো ইসলাম। দ্বিতীয় ব্যাখ্যা হলো, এই রহমত দ্বারা আমার আল্লাহ যা বুঝাইতে চান তার নাম হলো ইসলামের অনুসারী। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর ব্যাখ্যা হলো, এই রহমত দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা বুঝাইতে চেয়েছেন তার নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর রহমত হলো পিতামাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 3টা জিনিস হলো বান্দার জন্য রহমত। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো নবীজি, 3 নম্বর হলো পিতামাতা। বন্ধুগণ আমার, তাহলে বোঝা গেল আমার আপনার বিশ্ব নবী আমাদের সকলের জন্যই রহমত। জোরে বলেন ঠিক কিনা? ও
রহমত আছে যে এইখানে শান্তি আছে। আরো জোরে বলেন, রহমত আছে যে এইখানে শান্তি আছে। অথচ আজ বাংলার মানুষ, আমাদের দেশে আজ বড় শান্তির অভাব। জোরে বলেন ঠিক কিনা? কি জন্য অভাব? আলোচনা লম্বা হয়ে যায়। শান্তির বড় অভাব আজ আমাদের দেশে। অনেক পরিবারে পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনেও বড় শান্তির অভাব, রাষ্ট্রীয় জীবনেও শান্তির বড় অভাব আছে না নাই? জোরে কোন কারণ কি? পিছনে কারণ হলো একটাই, আনুগত্য করার কথা ছিল আল্লাহর, অনুসরণ করার কথা ছিল আমার নবীজির। আমার নবীজির অনুসরণ না করে আমরা এমন লোকদের অনুসরণ করি দুনিয়াতে যাদের নাম হলো নেতা। ধরে বলেন, কোরআনুল কারীমের ভাষায় নেতা আছে না নাই? বন্ধুগণ আমার, পার্থক্য হলো এতটুকু, আমরা যেই নেতাদের অনুসরণ করি 30 পারা কোরআনুল কারীমে যেই নেতার কথা অনুসরণ করার কথা বলা হয়েছে, সেই নেতার অনুসরণ আমাদের করা হয় না। দুনিয়াতে যত নেতা আছে সেই নেতাদের অনুসরণ আমাদের করা হয়। বন্ধুগণ আমার, সব নেতাই একরকম নয়। এমন নেতা আমাদের এই বাংলার জমিনে আছে, নির্বাচনের আগে নেতার নীতি আদর্শ দেখলে মনে হয় ফেরেশতার মতো, আবার নির্বাচনের পরে ওই নেতার নীতি আদর্শ দেখলে মনে হয় আবু জেহেলের মতো। জোরে বলেন আছে না নাই? এইরকম নেতার অনুসরণ করার কারণে পারিবারিক জীবন অশান্তি, সমাজ বা অশান্তি, রাষ্ট্রের ভিতরেও অশান্তি। জোরে বলেন ঠিক কিনা? গ্যাস আমাদের দেশের জাতীয় সম্পদ, আমাদের কিনতে হয় বোতল 1500 টাকা দিয়া, 1500 টাকা দিয়া। আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো এই গ্যাসের বোতল তারা নিচ্ছে মাত্র 450 টাকা দিয়া, 500 টাকা দিয়া। জোরে বলেন ঠিক কিনা? এমন নেতাদের অনুসরণ করার কারণে আজ দেশের এই দুরবস্থা। বন্ধুগণ আমার, এইখান থেকে বের হয়ে আসতে চাইলে এখনো সময় আছে, সামনে শুধু আসতেছে। সোনার ভাইয়ের আমার, এমন একজন নেতার অনুসরণ করা চাই, যেই নেতার বৈশিষ্ট্য সম্পর্কে, যেই নেতার চরিত্র সম্পর্কে, যেই নেতার আদর্শ সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআনুল কারীমের ভিতরে 68 নম্বর সূরা, বন্ধুগণ আমার 4 নম্বর আয়াত কারিমার ভিতরে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। নিঃসন্দেহে নবী হে, আপনি মহৎ চরিত্রের উপরে অধিষ্ঠিত। শুরু বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এমন একজন নেতা, এমন একজন মহামানবের অনুসরণ আমাদের করা দরকার, যেই নবীজির, যেই নেতার আদর্শের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। বন্ধুগণ আমার, সেই নেতার অনুসরণ যদি করা যায়, সেই নেতার অনুসরণের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অনুগত করো আল্লাহ এবং অনুসরণ করো রাসূলের। জুরুকুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যেই নেতার আদর্শ সম্পর্কে, যেই নেতার বৈশিষ্ট্য সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ওই নেতার অনুসরণ যদি সমাজে বাস্তবায়ন করা যায়, ওই নেতার অনুসরণ যদি বাবা বাস্তব জীবনে যদি আমল করা যায়, ওই নেতার আদর্শের উপরে যদি জীবন গড়ানো যায়, বন্ধুগণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই নেতার অনুসরণ যারা করবে, দুনিয়াতে এবং আখিরাতে না থাকবে তাদের কোনো ভয়, না থাকবে কোনো চিন্তা। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা এমন নেতার অনুসরণ করব, যেই নেতার অনুসরণ করলে দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। ঠিক? আমার রাগ হচ্ছে না।
আমাদের দেশে যতগুলো দল আছে, যে কোনো দলের থেকে আসুক, আমরা তার দলের থেকে আমরা চাই না পার্লামেন্টে নিতে পারবো না। তো আমাদের দেশের সামনে যে নির্বাচন আসতেছে, দল বল নির্বিশেষে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ আমাদেরকে এমন একজন লোক, এমন একজন আদর্শবান শাসক ওই পার্লামেন্টে তুমি দাও, যার দ্বারা সুশাসনে এই দেশের সাধারণ জনগণ আমরা শান্তিতে বসবাস করতে পারবো। সেটা আওয়ামী লীগ থেকেও হতে পারে, বিএনপি থেকেও হতে পারে, জামাত থেকেও হতে পারে, জাসদ থেকেও হতে পারে। আসবে তো এই জায়গা থেকে, জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলিম ভাই হিসেবে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এমন একজন সরকার আমাদের উপহার দাও, যে সরকারের শাসন দ্বারা আমরা জনগণ, আমরা প্রজা এই সোনার বাংলাদেশে শান্তিতে সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে আমরা যাতে চলতে পারি, ফিরতে পারি, এই কামনা আমাদের আছে না নাই? জোরে বলেন। হাত তুলে আল্লাহর একটু দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতগুলো নামান বন্ধুগণ আমার। তাহলে আসুন আমরা রাসূলের অনুসরণ করব। নবীজির অনুসরণ করার ভিতরেই শান্তি। শুধু শান্তি ইহকালেও নয়, পরকালেও শান্তি আছে না নাই? জোরে অনুসরণ অনুকরণ করার ভিতরে যে শান্তি, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আয়াত কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহর নবী বলেছেন ঈমানদারেরা দুনিয়ার তিন জায়গাতে বড় শান্তি পায়। জোরে বলেন কত জায়গায়? সেই নবীজির অনুসরণের কথা আমার আল্লাহ কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, সেই নবীজির চরিত্রের কথা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করলেন। সেই নবীজি আমার বলেন, দুনিয়াতে যারা ইমানদার বান্দারা দুনিয়ার কোন জায়গাতে শান্তি না পাইলেও এমন তিনটা জায়গা আছে, ওই তিনটা জায়গাতে ইমানদাররা ঢুকলেই শান্তি পায়। জোরে বল সুবহানাল্লাহ, আর জোরে বল না সুবহানাল্লাহ। আমার নূরসর এলাকার সৈনিকেরা গো, এই দুনিয়াতে এমন তিনটা জায়গা আছে যেখানে গেলেই শান্তি পাওয়া যায়। ওই জায়গাগুলো কোন কোন জায়গার কথা নবীজি বলেছেন শুনবেন? আরো জোরে বলেন, শুনবেন তো? শুধু শুনলে হবে না, আমলের নিয়তে শুনতে হবে। কারণ হলো নবীজির অনুসরণের ভিতরে হলো শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ঈমানদারেরা দুনিয়ার তিনটা জায়গায় যায় শান্তি পায়, মজা পায়। তার মধ্যে এক নম্বর, প্রথম হলো আল্লাহর ঘর মসজিদে যায় শান্তি পায়। যাদের ভিতরে ঈমান আছে এমন মুসলমান জুম্বাই জায়গাও শান্তি পায়। যার ইমানের মধ্যে গর্ব আছে, এসে করে মসজিদে গেলাম আর গরম লাগে, ভালো লাগে না, মসজিদে বাইরে যাওয়ার ইচ্ছা। কথা বলেন, এইরকম ভাইরাস, এইরকম অসুস্থ মুসলিম আমাদের এলাকার মধ্যে আছে না নাই? বারবার ঘুরির দিকে তাকায় থাকে, ইমাম নামাজ শেষ করে দেন বন্ধুগণ আমার। অথচ মহান আল্লাহর নবী বলেন, যার ভিতরে ঈমান আছে দুনিয়ার কোন জায়গায় শান্তি না পাইলেও ঈমানের বলে বলিয়ান হইয়া এই লোকটা যখন মসজিদে যাবে, ওই দুনিয়ার আল্লাহর ঘর মসজিদে গেলে বান্দা শান্তি পাবে। আজকে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, বাজারে চায়ের দোকানে মুসলমানের অভাব নাই। নবীজি বললেন, শান্তি যদি চাও তাহলে মসজিদে যাও। আমরা মসজিদের সাথে আমাদের কোনো সম্পৃক্ত নাই, যোগাযোগ নাই। শান্তির আশা আমরা শুধু করলেই তো হবে না, শান্তির পাওয়ার কাজটাও করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর, ঈমানদারেরা জিকিরের মজলিসে যায় বড় শান্তি পায়। আল্লাহ আল্লাহ। 3 নম্বর, ঈমানদার ব্যক্তিরা আলেমদের মজলিসে বড় শান্তি পায়। জোরে বল সুবহানাল্লাহ। আলেমদের মজলিসে বসে ঈমানদার যারা, তারা শান্তি পাবে। ও নূরসর এলাকার সৈনিকেরা গো, আজকের এই ওয়াজের মাহফিলে যাদের বসার সুযোগ হয়েছে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর ওয়াস্তে জবাব দিবেন, এই মুহূর্তে যারা প্যান্ডেলের ভিতরে বসা আছেন, এই দিনের আলোচনাগুলো শুনতে মজা লাগতেছে কি না? মজা লাগতেছে না? মজা লাগতেছে কিনা? শান্তি আপনাদের কলিজার ভিতরে আসছে কিনা?
তাইলে বোঝা গেল আলেমদের দরবারে গেলেও মজা পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না বন্ধুগণ আমার? এই জন্য আমার আল্লাহ বলেন আতিউর রাসূল, অনুসরণ করো আমার রাসূলের। আর রাসূলের অনুকরণ করার ভিতরে হলো মজা, অনুসরণ করার ভিতরে হলো শান্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু শীতের সময়ও তিনি পাতলা কাপড় পরতেন, আবার কোন কোন সময় গরমের সময়ও শীতের পোশাক পরতেন। আচ্ছা বলেন তো, খলিফাতুল মুসলিমিন একজন খলিফা হইয়া, প্রতিনিধি হইয়া গরমের সময় যদি শীতের পোশাক পরে আর শীতের সময় যদি পাতলা কাপড় পরে, বলেন তো এই লোকটা সুস্থ বলবে না অসুস্থ বলবে? জনগণ মাত্র কয়েকজন কইতেছে গরমের দিনে কেউ যদি জাম্পার গায়ে দেয়, কোট গায়ে দেয়, যদি গরমের দিনে কেউ চাদর যদি গায়ে দেয়, অথচ দিনটা গরমের দিন, এমন যদি কারো দেখা যায় বা কান টুপি বসছে, আরে কি সুস্থ বলবেন না অসুস্থ? আরো জোরে কম। খলিফাতুল মুসলিমিন হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু গরমের দিনে শীতের পোশাক পরে রাস্তায় বেরোছে। মানুষ হাসাহাসি করতেছে, একজন আরেকজনের কাছে কয়, হ্যাঁ হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি একজন খলিফা, তার যে অবস্থা গরমের দিনে হুজুর শীতের পোশাক পরতে, তাতে মনে হইতেছে যে হুজুরের মাথা মাথা ঠিক নাই। একজন জিজ্ঞেস করেই ফেললেন, নবীজির সাহাবীর পক্ষ থেকে আবু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান, তার সন্তানের নাম আব্দুর রহমান, বলেছিলেন, ও আমার বাবা, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি যে গরমের দিনে শীতের পোশাক পরছে, আপনি একটু জিজ্ঞেস করেন তো। জিজ্ঞেস করলে ভালো হবে, হুজুরের মাথা গরম না নরম? জিজ্ঞেস করা হইলো, ও নবীজির সাহাবী হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু, আপনি যে গরমের দিনে শীতের পোশাক পরছেন, হুজুর এর কারণ কি বলবেন? হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু বললেন, এটার পিছনে কোন কারণ নাই, সত্য একটা কারণ ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? বলে কি কারণ? শুনবেন তো? বলে কারণ হইল, আমি খয়বরের যুদ্ধের ময়দানে ছিলাম, ইসলামের পতাকাটা নবীজি আমার হাতে তুলে দিলেন, বললেন যে ইসলামের পতাকাটা হাতে নিয়ে এইখানে স্টিল ভাবে দাঁড়াই থাকবা। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু বলেন, হুজুর প্রচন্ড শীত, কতক্ষণ দাঁড়ায় থাকা যাবে? আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার শরীর থেকে যেন শীত দূর হয়ে যায়। মহান আল্লাহর পয়গম্বর হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুর জন্য দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আমার হযরত আলীর জন্য শীত দিও না, গরম দিও না, গরম থেকেও আমার আলীরে বাঁচাও, শীত ঠান্ডা থেকেও আমার আলীকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু বলেন, ওই দিন আমার নবীজি আমার জন্য দোয়া করেছিলেন, সেই নবীজির দোয়ার বরকত এখনো বলবৎ রয়েছে। গরমের দিনেও আমার গরম আমার গায়ে লাগে না, শীতের দিনেও শীত আমার গায়ে লাগে না। সুতরাং গরমের দিন শীতের কাপড় গায়ে পরলেই কি আর না পরলেই কি? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার রাসূলের দোয়ার বরকত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যেই নবী পাক দোয়া করার বদৌলতে শীত তার গায়ে থেকে দূর হয়ে গেল জনমের মতো, ঠান্ডা দূর হয়ে গেল, গরম দূর হয়ে গেল, সেই নবীজি আমার আপনার নবী। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, সেই নবী আমার এখন মদিনার জমিনে শুয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। নবী আমার রওজার ভিতরে এখনো জিন্দা রয়েছেন। বন্ধুরে আমার, বাংলার জমিনে এই লুটুরচর এলাকার সৈনিকেরা, আমার নবীজির আশিক যারা, যদি নবীজির অনুসরণ করে চলতে পারো, আমার ওই নবীজি মদিনা মুনাওয়ারা থেকে আমার আপনার জন্য কি নেক দোয়া আল্লাহর কাছে দিতে পারবে কিনা? জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অনুসরণ অনুগত্য করো আল্লাহর, অনুসরণ করো রাসূলের। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, রাসূলের অনুসরণ অনুকরণের ভিতরে হলো শান্তি আর শান্তি। হযরত আবু কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, সুবহানাল্লাহ বলবেন না। হযরত আবু কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে গেলেন। কাফের বেঈমানদের বিষাক্ত তীরের আঘাতে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চক্ষু বাবা খসে জমিনে পড়ে গেল। ইন্না লিল্লাহ। বন্ধুগণ আমার, হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চক্ষু থেকে কাফের বেঈমানদের বিষাক্ত তীরের আঘাতে একটা চক্ষু খসে জমিনে পড়ে গেল। বন্ধুগণ আমার, সেই পড়ে যাওয়া চক্ষুটা হাত দিয়ে ধরলেন। সেই চক্ষুটা হাতে নিয়ে, খসে যাওয়া চক্ষুটা হাতে নিয়ে সরাসরি আল্লাহ রাসূলের দরবারে গেলেন, সালাম করলেন। অতঃপর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাতাদা ইবনে নুমান কাফেরদের বিষাক্ত তীরের আঘাতে ও নবীজি আমার চোখের পুতুর থেকে চক্ষুটা বের হয়ে গেছে। আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার চক্ষুটা ভালো করে দেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে নিয়ে আসছেন খসে পড়ে যাওয়া চক্ষুটা, যে চক্ষুটা উহুদের যুদ্ধের মাঠে কাফের মুশরিকদের বিষাক্ত তীরের আঘাতে আঘাত লেগে চোখটা খসে পড়ে গিয়েছিল। সেই চোখটা হাতে নিয়ে নবীজির দরবারে দেয়া বললেন যে হুজুর, আমার চক্ষু খসে পড়ে গেছে, একটু দোয়া করেন আল্লাহ যেন চোখটা ভালো করে দেয়। আল্লাহর নবী ওই দিন হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেছিলেন শুনবেন? জোরে বলেন। শুনবেন না যারা, তারা একবার হাত উঠিয়ে আল্লাহতে হাত দাও। আমি বলছিলাম যারা শুনবেন না তারা একটু হাত উঠিয়ে এইভাবে তারা হাত তুলছিলেন। বুঝছেন না? বুঝছেন? ফ্যানটা বন্ধ করে দেন, কষ্ট করে ফ্যানটা বন্ধ করে দেন। বন্ধুগণ আমার, মহান আল্লাহর পয়গম্বর বলেন, ও আবু কাতাদা ইবনে নুমান, তুমি চক্ষু নিবা না জান্নাত নিবা? আল্লাহু আকবার বলেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, নবীজি দোয়া করেন আল্লাহ যেন চক্ষুটা ভালো করে দেয়। আল্লাহর নবী বলেন, কাতাদা চক্ষু নিবা না জান্নাত নিবা? হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চক্ষু নেব, আল্লাহর জান্নাত নেব। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। বন্ধুগণ আমার, আবু কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দরভাবে আল্লাহর নবীর বুঝাইলেন, হুজুর খালি চোখ আমি নিমু কেন? চোখ নিমু, আল্লাহর জান্নাত নিমু। ওই দিন আমার আল্লাহর নবী মুস্কি হাসি দিয়েছিলেন। হযরত কাতাদা ইবনে নুমান বলেন, ওই হাসির ভিতরে আমার নবীজির দন্ত মুবারক বাহির থেকে দেখতে পেরেছি। নবীজির দন্ত মুবারক গুলো যেন মুক্তার দানার মতো করে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, কাতাদা চক্ষু চাও, জান্নাত চাও, কারণ কি? বন্ধুগণ আমার, ওই দিন আবু কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? 30 পারা কোরআনুল কারীমের 35 নম্বর সূরার ভিতরে 15 নম্বর আয়াতের ভিতরে তা আছে। জোরে বলনা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহু আকবার বলেন।
আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। বন্ধুগণ আমার, হযরত আবু কাতাদা বলেছিলেন আমি চক্ষু নিব, জান্নাত নিব, এই কারণে আপনি আমার যে বলতেছেন তুমি জান্নাত চাও না চক্ষু চাও, আমি দুটোই চাই। তার কারণ হলো এমন একজনের কাছে যাব, আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, তিনি এমন একজন আল্লাহ যার ভান্ডারে কোনো অভাব নাই। আওয়াজ করে বলেন, যার ভান্ডারে কোনো অভাব নাই। নবীজি ওই সময় মুস্কি হেসে দিয়েছিলেন, বলেছিলেন আবু কাতাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অনেক কিছু করে তুলেছেন। আল্লাহু আকবার বলেন। তুমি এমন জায়গায় হাত দিয়েছো সরাসরি ভাবে আল্লাহকে তুমি এমন ভাবে দায়ী করেছো, আমি চক্ষু চাই, জান্নাত চাই, চাই এমন একজনের কাছে যার ভান্ডারে কোনো অভাব না। আজকে মুসলমান জাতির ভিতরে একদল মুসলিম আছে, এরা এমনটাই পুরা কুফালওয়ালা মুসলমান, যার ভান্ডারে অভাব নাই, তার নামের গান না গায়া এমন গান বানাইছে আর এমন গান গায় কেউ ফিরে না খালি হাতে। সবটুকু যদি আমার কোন লাগে এরপর তো তাই হবো আমি, আমার সাথে কিছু কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার নাউজুবিল্লাহ বলেন, আর করে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এমন কোন কথা কোন মানুষের বেলায় বলা যাবে? আরো জোরে বলেন, খাজা বাবার নামে এমন কথা বলা যাবে? কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে, বাবার এরকম কোন শক্তি আছে নাকি? জোরে বলেন, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, তিনি আল্লাহ এমন আল্লাহ যার ভান্ডারে কোনো অভাব নাই। বন্ধুগণ আমার, মহান আল্লাহর পয়গম্বর চক্ষুটা হাতে নিয়া হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুঠুরির মধ্যে আবার চক্ষুটা রেখে দিয়া নবীজি হাত মুবারক বুলাইলেন আর তার জন্য দোয়া করলেন। সঙ্গে সঙ্গে খসে যাওয়া পড়ে যাওয়া চক্ষুটা আগের মতো আবার ভালো হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একমাত্র রাসূলের অনুসরণ করার কারণে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আবু কাতাদা শুধু ইহজগতে তোমার চক্ষুটা ভালো হইল এইখানেই শেষ নয়, আখিরাতের দিন আল্লাহ পাক তোমার জন্য বেহেশত রিজার্ভ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সোনার ভাইয়ের আমার, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করব আল্লাহর, অনুসরণ করব রাসূলের। রাসূলের অনুসরণ করার ভিতরে হলো শান্তি আর শান্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু কুরসাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির একজন সাহাবী ছিলেন। কি ছিলেন? একজন সাহাবী ছিলেন। দিন গ্রহণ করার আগে তিনি ছিলেন নাস্তিক। বকরি চড়াইতো মাঠে। কি চড়াইতো? বকরি চড়াইতো মাঠে। আল্লাহর নবী একদিন সেই পথ দিয়ে যাওয়ার পথে আবু কুরসাফাকে কালেমার দাওয়াত দিলেন, তুমি করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আবু কুরসাফা বললেন, ও আল্লাহর নবী, আমি যদি দিন গ্রহণ করে আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, কিয়ামতের দিন আমি কি পাবো? সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন উম্মতের বেলায় যেমন সুপারিশ করব, তোমাকেও উম্মত হিসেবে কিয়ামতের দিন আবু কুরসাফা তোমার শাফায়াত করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তিনি ছিলেন কিন্তু একজন নাস্তিক। হযরত আবু কুরসাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দিন গ্রহণ করব, কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব,
যেহেতু কিয়ামতের দিন আপনার সাফায়াত আমি পাবো, আমার ভাগ্য ভালো হবে। তো হুজুর এক কথা বলে, কি বলে, এই যে বকরির পাল দেখতেছেন এই মাঠের মধ্যে, আমি মাত্র একজন বকরির রাখাল। এই বকরিগুলোর আমি একজন রাখাল মাত্র। যে বকরিগুলোর মালিক আমি না, আমি তো বকরি চড়াই। এই বকরিগুলোর একজন মালিক আছে, আমার একজন মালিক আছে। তো বকরিগুলো হইলে আমার মালিকের, আমি হইলাম মালিকের একজন রাখাল মাত্র। আমি যদি মুসলমান হইয়া এরপরে বকরির পাল নিয়ে যদি আমার মালিকের বাড়িতে যাই, মালিক যদি ঠাড় পায় আমি আব্দুল্লাহর বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, তাহলে আমার জিন্দা খবর দেব। নবীজি বলেন, তাহলে কি কম? বলে, হুজুর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো, তবে শর্ত হইলো আমার এই যে আমানত, এই আমানতটা আগে আমার মালিকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ। আমি আপনার দিন গ্রহণ করে মুসলমান হয়ে যাব, তো আবার এই বকরিগুলো আমার মালিকের কাছে আমি কিভাবে পৌঁছবো? এগুলো তো আমার কাছে আমানত। কথা কয় তখনও কিন্তু সে নাস্তিক, তখনও কি নাস্তিক। কথাটা এখানে খেয়াল করবেন, এখানে আমাদের শিক্ষার অনেক কিছু রয়েছে। একজন নাস্তিক দিন গ্রহণ করে নাই, কেবলমাত্র নবীজির পক্ষ থেকে দিনের দাওয়াত মেসেজ তার কাছে গেছে, তার দিলটা নরম হয়ে গেছে। ও নবীজি, আমি দিন গ্রহণ করবো, মুসলমান হয়ে যাব, তবে আমার বড় ভয় হয়, আমার কাছে তো মালিকের আমানত গচ্ছিত আছে, এই আমানত রেখে আমি কিভাবে মুসলমান হই? আমার জন্য একটা পরামর্শ দেন, এই আমানত আমি কিভাবে আমার মালিকের কাছে যথাযথভাবে পৌঁছে দেই। এই পৌঁছে দেওয়ার আমানতকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন, তারপর আমি দিন গ্রহণ করবো।